নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রীর নির্দেশ, মন্ত্রী আমলা নেতাদের উপেক্ষা করে রাত থেকেই অভিযানে নামল পুলিশ। উল্লেখ্য, নবান্নে পুরপ্রধান ও কর্মীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী থেকে শুরু করে পুরসভা এমনকি দায়িত্বে থাকা সকলের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দমকল মন্ত্রী সুজিত বসুর নাম নিয়ে তিনি বলেন, রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে, একটি করে ত্রিপল টাঙাচ্ছে, একজন করে বসে পড়ছে। কেন হচ্ছে সব প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রেও প্রশাসনিক আধিকারিকদেরও তুলোধনা করতে পিছু হটলেন না মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি নির্দেশ দিয়েছেন শুনব। কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না, শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না। ট্যাক্স বাড়ানো ছাড়া আর বিল্ডিং তৈরি করা ছাড়া আর লোক বসানো ছাড়া। আমি তো বলেছি, যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে এতক্ষণ ধরে যে ছবি আপনারা দেখতে পেলেন তা হলো সল্টলেকের ওয়েভেল মোড়ের কাছে ফুটপাথ দখলমুক্ত অভিযানে নেমেছে প্রশাসনিক আধিকারিকেরা। যে সকল ব্যবসায়ীরা স্থায়ী দোকানের বদলে ত্রিপল বা প্লাস্টিক টাঙিয়ে পসরা সাজিয়ে বসেছিল, পুলিশের ধরপাকড়ের পর দোকান তুলে নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। কি বলছেন তারা শুনবো। এগুলো সব ভেতরে ঢোকাও। এগুলো কার আছে? এগুলো কার আছে? ফটো করে দেবে। এটা কার আছে? সরাও, ভেতরে ঢোকাও। এটা সরাও। একটা জিনিস, তোমার বাসের বাইরে দিকে বেরোবে না। ফুটপাথ যেন কোনো রকম দখল না। বাসটাকে সরিয়ে নেবেন। অনেক ব্যবসা করে নিয়েছো ভাই, এবার এগুলো তোলাও। এই বাস আপনি ফুটপাথে তুলে নেবেন। আপনাদের যে এনকেডিএ থেকে আছে এগুলো কাগজপত্র, তাহলে ওগুলো বাইরে ঝুলিয়ে রাখবেন। আরেকটু সরান, এটা বেঞ্চ টেঞ্চ সরান। রাস্তার মধ্যে করে দিয়েছেন, মানে কোনো লোকের চোখও লজ্জা নাই আপনাদের নাকি? এগুলো আগে সরান। রাস্তার মধ্যে ভাই সরাও, এগুলো সরাও। আর দোকানের মধ্যে ওই হ্যান্ডচার লাগিয়ে রাখবা। কি আছে কালকে রাতের মধ্যে সব ক্লিয়ার করবেন, নিয়ে যাবেন। ভেতরে ঢোকান, বাস কিন্তু খুলে নেবেন ওখান থেকে। মানুষকে ফ্রি যাওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? বাস টাস কেটে আজকে গাড়ি যাচ্ছে, মানুষ যাবে কোথা দিয়ে? বাস কিন্তু আজকে ক্লিয়ার হবে, বোঝা যাচ্ছে তো? জানো তোমার এরিয়া কতটা ব্যবসা করছো? তুমি জানো তোমার কতটা এরিয়া? তোমার কাছে নবনিবন্ধন কোনো কাগজ আছে? সেটা কোথায় আছে? सब कुछ अच्छे मतलब तुम्हारा घर का है। कहाँ पे? महेश बाथान दादा बाड़ी है। गाँव कहाँ पे पड़ता है? मल्लिकपुर। मल्लिकपुर। हाँ। आओ चुप करो। তোমার এই অবধি এলাকা তো, এর বাইরে কিছু থাকবে না, ঠিক আছে? কখন চলবে? কালকে নয়, আজকে রাতের মধ্যে কখন চলবে বলো? अभी कितना बज रहा है? যখন দোকান বন্ধ হবে
सब क्लियर करवा 7:40 बज रहा ना, 9 बजे के अंदर में दुकान छुटा हो जाना चाहिए, ठीक है। जितना तुम्हारा इलाका उससे बाहर निकलोगे तो फिर बाकी सामान हम लोग लेकर चले जाएंगे। बुलाओ, तुम्हारा कौन है उसको बुलाओ, बुला के इसको छोटो करो, ठीक है। बेंच बेंच को ढुकाओ भीतर भाई, बेंच को भीतर ढुकाओ। কিচ্ছু থাকবে না এখানে। দোকান করতে মানে কিসের বিক্রিতে করছেন? দোকানটা কার আছে, কার দোকানটা কার? এইভাবে যেখানে এসে দোকানে বসে বললে হয়ে যাবে? আপনি বলবেন যে গরিব লোক চালাতে পারছি না, কিন্তু এইভাবে হবে না রে ভাই। আপনি জায়গা থেকে এগুলো সব উঠান উঠান উঠান, আপনি বন্ধ করে দেখুন। চলো 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 চলো। নামটা কি আপনার? কৌশিক বাবু, আপনার এলাকা আজকে ক্লোজ করে দেন এখন থেকে। জলগুলো উপরে তুলে রাখো, এবং নিচে থাকবে না, ডাইরেক্ট হবে মালগুলো উপরে রাখো, রাস্তার উপরে রাখো না, যা দরকার সেটা হলো মুখ্যমন্ত্রী বলার পরেই সেক্টর 5-এ নাম্বার তো আমার নেই। এনকেডি এর পারমিশন আছে দোকান করার জন্য? পারমিশন এটা পূর্ণ পারমিশন? কোনো পারমিশন আছে কি দোকান করার জন্য? আমার তো অ্যাসোসিয়েশন হকারে সেটাই তো। টোকেন বা কোনো কিছু আছে? একটা আমাদের হকারে অ্যাসোসিয়েশনে একটা কার্ড ছিল। কোথায় আছে টোকেন, কোথায়? সেটা তো আছে, এখানে রাখা আছে। এটা কি দোকান কি তোমার? হ্যাঁ আমার নিজের না, আমাদের নিজের দোকান, আমাদের অনেক পূর্ণ দোকান। আমাদের বিহার বোধকে বিহার। এখানে ভোটার, তোমরা এখানে ভোটার? ভোটার মানে এখানে ভোট দাও? ভোট কোথায় দাও? আমাদের বিহারে আছে। ভোট কোথায় দাও? ভোট ভোট তো বিহারে, ভোট তো বিহারে ভোট দেবো না। আর এখানে দোকান তাহলে কি করে পেলে? বিহারে ভোট দাও তা? এখানে দোকান অনেক দিন থেকে আছে, অনেক পূর্ণ। আমাদের 2001 দিকে দোকান আছে। ভোটার কোথায় কাজ তোমরা? বিহারের। বিহারের ভোটার? হ্যাঁ। আর এখানে বলতে এখানে দোকান কিভাবে পেলে তোমরা? অনেক তো পূর্ণ তো, আমাদের দাদা এখানে করতো তো। ডকুমেন্টস দিতে হয়নি? ভোটার কার্ড দেখাতে হয়নি? ভোটার কার্ড তো দেশের ভোটার কার্ড, এখানে ভোটার কার্ড কি করে আসবে? এখানে ভোটার, আমি তো কলকাতার তোর নেই। কাকে কাকে ধরে দোকানটা কাকে ধরে পেয়েছে? আমার এখানে অনেক পূর্ণ দোকান দাদাই করেছে। কাকে ধরে পেয়েছে? নাম কি তার? আমার দাদার নাম, আমার দাদার হচ্ছে মরে গেছে অনেক আগে, 2009 সালে। আপনার হকারের নেতা কে? আমাদের এই তো বাবুসোনা দা। বাবুসোনা কি?
আমাদের এখানে যে আমাদের দোকানদারের হেড ও একটু দেখভাল করে আমাদের দোকান। টাকা নেয়? টাকা না, টাকা লাই না, তাহলে এমনি টাকা পয়সা লাই না, এমনি বলতে বলে আপনি আমরা তো এক সাইডে দোকানদারি করছি অনেক পূর্ণ না না না, 1 টাকা লাই। তোমার নাম? আমার নাম সুধীর সাউ। এই যে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডাস্টবিন দিচ্ছে, এই দিচ্ছে, তার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না? না, ওরা তো কর্পোরেশনের লোক সকালবেলা করে ওই ডাস্টবিন করে নিয়ে যায়, আর মাঝে সাঝে একটু খাবার চায়, ওরা কর্পোরেশনের লোক তো ওরা কি দিই খাবারটা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে প্রায় 2 মাস ধরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে দিনহাটা হাসপাতালে। এদিন সকাল থেকে সেই কাজ শুরু করেছে দিনহাটা পুরসভা। দিনহাটা মিউনিসিপ্যালিটির উদ্যোগে তার সমস্ত শ্রেণীর কর্মী, ডাম্পার এবং জেসিবি সবই এসছে। যুদ্ধকালীন তৎপরতায় হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, এতে সবারই সুবিধা হবে। মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়মিত তারা যাতে পরিষ্কার করে সেই জন্য অনুরোধ করছি। বলছি, কালকে মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বিভিন্ন অভিযোগ এনেছেন, সে কারণেই কি আজকে এমনটা পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর তো নির্দেশ সবাইকেই মানতে হবে, এটা খুবই শুভ উদ্যোগ। ছোট মাতব্বর ও রেখা রায়, সাবনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।